আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানালেন, দিলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তিবা করে। গোটা দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ তাআলা, আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর ইত্তিবা করি, নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাহলে তোমাদেরকে ভালোবাসবো। গোটা দুনিয়ার মানুষ যখন বলল, আল্লাহ আপনি কি আমাদেরকে ভালোবাসাই ক্ষান্ত করে দেবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসার কারণে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আমলনামায় যত প্রকার অন্যায় আছে, যত প্রকার গুনাহ আছে, সমস্ত প্রকার গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বিশ্বনবী যেই পথ, যেই মত দেখা দিয়ে গেছেন, ওই পথ, ওই মত অনুসরণ করে যেই মুসলমান চলবে, চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে ওই জান্নাত তাকে দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে মোহাব্বত সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম বুকে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম বুকে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত সানি যত আসুক, সলনার হাত সানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে জান্নাতের বাগানে জান্নাতের এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে সবাই দিল খুলে মনোজার করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক নবীর প্রতি, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কুল কায়নাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। যার আদর্শ ফলো করলে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় নবীর প্রেম। আমি একটা আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনুল কারীম থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে রাসূল আপনি বলে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে, ইত্তেবা করে, আপনি নবীকে যেন মেনে নেয়, আপনি নবী যেইভাবে চলেছেন সেইভাবে যেন চলে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, তখন তাদের কি করব? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, তাদের জীবনে যত জুলুম আছে, অন্যায় আছে, যত পাপাচার আছে, সবগুলো পাপাচার অন্যায় সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের অর্থ হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যে পর্যন্ত না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য যত আত্মীয় স্বজন আছে তাদের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর অনুসারী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানালেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তিবা করে। গোটা দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ তাআলা আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর ইত্তিবা করি, নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাহলে তোমাদেরকে ভালোবাসবো। গোটা দুনিয়ার মানুষ যখন বলল, আল্লাহ আপনি কি আমাদেরকে ভালোবাসাই ক্ষান্ত করে দেবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসার কারণে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আমলনামায় যত প্রকার অন্যায় আছে, যত প্রকার গুনাহ আছে, সমস্ত প্রকার গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বিশ্বনবী যেই পথ যেই মত দেখা দিয়ে গেছেন, ওই পথ ওই মত অনুসরণ করে যেই মুসলমান চলবে, চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে ওই জান্নাত তাকে দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যদি আমরা করতে না পারি, নবীকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমার আপনার দুনিয়ার জিন্দেগিতে যা করব, নবীকে বাদ দিয়ে যদি কোনো কিছু আমরা করি, সব বৃথা হয়ে যাবে। বিশ্ব নবীর অনুসরণ ছাড়া, ইত্তেবা ছাড়া আমি যদি রাজনীতি করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি অর্থনীতি করি, সব বিপদে চলে যাবে। বিশ্ব নবীর দেখানো তরিকায় যদি আমি নামাজ পড়তে পারি, আমার নামাজ কবুল করে নেবেন আমার আল্লাহ। আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো তরিকা অনুযায়ী যদি আমি রাজনীতিও করি, তাহলে আমার রাজনীতিটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে যেই সমস্ত আমরা নীতি অনুসরণ করি, একটা নীতিও ভালো নয়। কোরআনের নীতির কাছে সব নীতি দুর্বল, কথা কোন ঠিক কিনা? কোরআনের নীতির কাছে কোনো নীতি নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে কোনো নেতার আদর্শ নাই। একমাত্র নবীর আদর্শই সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে, বিশ্ব নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। এই আদর্শ যারা ফলো করবে, তারা কামিয়াব হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে মুক্তি পাবে, দুনিয়ার জমিনে তারা সফলতা অর্জন করবে, পরপারের জমিনেও তারা সফলতা অর্জন করে আল্লাহর সান্নিধ্য লাভ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলে লাভ না লস। বিশ্বনবীকে যখন আপনি মহব্বত করতে পারবেন, ভালোবাসতে পারবেন, আপনার সন্তানের চাইতে, বিবির চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আমি আপনি বেশি মহব্বত করতে পারি, বেশি ভালোবাসতে পারি, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। দুনিয়ার যত নেতা নেত্রী আছে, দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সকলের ভালোবাসা হলো স্বার্থনেশী ভালোবাসা। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, নবী পাকের ভালোবাসা হলো স্বার্থ ছাড়া। তিনি আমাদেরকে যে মহব্বত করেন, ভালোবাসেন, তিনার মহব্বত, তিনার ভালোবাসা কোনো স্বার্থ নাই। তিনি আমাদেরকে উম্মত হিসেবে, দরদি নবী হিসেবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, হিজরত করে আসার পর হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার জমিনে 3 দিন পর্যন্ত নিখোঁজ। নবীজির কোনো খবর নাই, সন্ধান পাওয়া যায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আজকে 3 দিন পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সাক্ষাৎ পাই নাই, দেখা পাই নাই। তুমি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষাৎ পেয়েছো, দেখা পেয়েছো? ওমরের মেজাজ বড় গরম, ডাক দিয়ে বললেন, আবু বকর, কথা একটু সাবধানে বলবা, যা বলবা সাবধানে বলবা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর কোথায় থেকে পাবো? কারণ তুমি তো সর্বপ্রথম সাহাবী, তোমার সঙ্গেই বিশ্ব নবী আগে সাক্ষাৎ করে, তোমার সঙ্গে দেখা করে। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিল, ডাক দিয়ে বলল, ভাই ওমর, আমি নবীর ব্যথায় ব্যতীত হইয়া 3 দিন পর্যন্ত না দেখার কারণে তোমার কাছে আসছি। ওমরের মনটা নরম হয়ে গেল, ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, তুমি যে নবীর সন্ধানে এসেছো আমার কাছে, আমি ওই নবীর সন্ধান আজ 3 দিন পর্যন্ত পাই নাই, নবীদের দর্শন আমার হয় নাই। তখন দুজন সাহাবী মিলে চিন্তা করলো, আয় আল্লাহ, কোথায় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? দুজন সাহাবী মিলে সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিয়ে এবার চিন্তা করলো, হতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাবে। হতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাক দিয়ে বলল, ভাই উসমান, তুমি কি নবীজির খবর জানো? আজকে 3 দিন পর্যন্ত আমি আবু বকর আর ওমর নবীজির কোনো সন্ধান পাই নাই, দেখা পাই নাই। তুমি তো নবীজির জামাই, তুমি কি নবীজির সন্ধান জানো? বিশ্ব নবীজি কোথায়? ওসমান একই কথা বলল, না ভাই, আজকে 3 দিন পর্যন্ত নবীদের সন্ধান আমিও পাই নাই। এরপর 3 জন সাহাবী মিলে চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীর কাছে গিয়ে ডাক দিয়ে বলল, ভাই আলী, আমরা 3 জন সাহাবী আজকে 3 দিন পর্যন্ত নবীজির কোনো আমরা সাক্ষাৎ পাই নাই, নবীজির কোনো দেখা পাই নাই, নবীজির কোনো দেখা পাই নাই। তুমি কি নবীদের সন্ধান জানো? নবীজি কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ভাই, আমিও তো জানি না কোথায় যে গেছে, নবীদের কোনো সন্ধান আমি পাই নাই। এরপর 4 জন সাহাবী মিলে সিদ্ধান্ত নিল, মা ফাতিমার কাছে যাবে। ফাতিমাকে ডাক দিয়ে বলো, ও ফাতিমা, তুমি কি জানো কোথায় তোমার বাবা? কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি যাইতেন তাহলে সর্বশেষে তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন, কোথাও থেকে ফেরত আসলে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন। ও ফাতিমা, তুমি কি বলতে পারো নবীজি কোথায়? ফাতিমা একই জবাব দিল, ও আল্লাহর নবীর সাহাবীরা, জবান খুলে বলি শোনো, আজকে 3 দিন পর্যন্ত আমার বাবা আমার বাড়িতে আসে নাই, যার কারণে আমার 2টা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন গড়াগড়ি করে কান্দে। 4 জন সাহাবী মিলে মদিনার আনাচে কানাচে খোঁজা শুরু করে দিল, কিন্তু নবীজির কোনো সন্ধান পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে নাঙ্গা তরোয়ার বের করে ডাক দিয়ে বললেন, মদিনার মুশরিকরা শুনে রাখো, যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংবাদ আমি ওমর যদি না পাই, তাহলে তোমরা যারা মুশরিক আছো মদিনার জমিনে একটার গদ্দার নামে রাখবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুঙ্কারের কারণে সমস্ত কাফের বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। খত্তাবের ছেলে ওমর যেটা বলে সেটা তো কাজে পরিণত করে সারে, সবাই কান্নাকাটি শুরু করে দিল। মদিনার চুলাগুলোতে আগুন জ্বলা বন্ধ হয়ে গেল, মদিনার আনাচে কানাচে কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনায় শুধু কান্নার কান্না, সবাই শুধু কান্দে, নবী নাই, নবী নাই। 4 জন সাহাবী মিলে যখন মদিনা খোঁজা শেষ করে দিল, এবার 4 জন সাহাবী মিলে চলে গেল একটু বাইরে, চলো আমরা মদিনার বাইরের রাষ্ট্রে একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে বহু দূরে চলে গেল। বহু দূরে যাওয়ার পর দেখি প্রতিমধ্যে একজন রাখাল, সেও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ডাক দিয়ে বলল, ভাই রাখাল, তুমি কি জানো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? রাখাল ডাক দিয়ে বলল, পথিক, তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না, তোমাদের বিশ্বনবীকে তাও কি আমি জানি না। একটা কথা বলে রাখি, আজ 3 দিন পর্যন্ত উট আর দুম্বাগুলি আমি এই ময়দানে নিয়ে আসছি। এই উট আর দুম্বাগুলি ঘাস খাওয়া ছেড়ে দিয়ে আসমানের দিকে মুখটাকে উঁচু করে
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। ও পথিক ভাই, আজকে 3 দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই, আমার উট আর দুম্বা গুলিও কিছু খাই নাই। দেখো তাদের কি করুণ অবস্থা, আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দিব? কিন্তু একটা কথা শুনে রাখো, আজ থেকে 3 দিন পূর্বে একটা পাগল এই দিক দিয়ে ওই পাহাড়ে গিয়ে ঢুকছে। ওই পাহাড়ে ঢোকার কারণে ওই দিন থেকে আমার উট আর দুম্বা গুলি খাওয়া ছেড়ে দিয়েছে। সাহাবীদের বুঝতে দেরি হলো না, দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সন্ধানে পাহাড়ের পাদদেশে গিয়ে গুহার সঙ্গে কানটা লাগায় দেখে কান্নার আওয়াজ, ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আবু বকর ওমর পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন, করে দেখে আমার আপনার দিনের নবী সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি। সাহাবী আবু বকর মাথার কাছে বসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হিজরতের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথাটা উঠান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার কাছে বসে আবু বকর বলেন, আমার জীবনের যত সওয়াব আছে সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মাথা উঠালেন না। একের পর এক সাহাবীরা সকল আমলগুলো দিয়ে দিলেন, সওয়াবগুলো দিয়ে দিলেন। নবীজি মাথা উঠাই না। ফাতিমা আসলেন, ফাতিমা এসে বললেন, বাবা আমি তোমার কলিজার টুকরা মেয়ে, তোমার উম্মতের নাজাতের জন্য আমি আমার 2টা সন্তানকে কুরবানি করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের ব্যথায় এত ব্যথিত হইয়া কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীজির আদর্শ বাদ দিয়ে আজকে যারা বাবার রামকে প্রতিষ্ঠিত করতে চাইবে, আল্লাহর কসম করে বলা যায়, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে সমাজতন্ত্র করবে, রাজতন্ত্র করবে, রাজনীতি করবে, সমাজনীতি করবে, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, নবীর আদর্শ সারা যদি করে থাকো, আল্লাহর কসম করে বলা যাবে একটাও কবুল হবে না, সবগুলো তোমরা জাহান্নামে চলে যাবে। এই জন্য একটা কথা স্পষ্টভাবে বলে দেই, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে বাবার রামদের আদর্শ রাজনীতি করেন, কোরআন সুন্নাহকে বিধানগুলি দেখান, এই সমস্ত নেতা নেত্রী দুনিয়ার জমিনে পাওয়ারফুল, কিন্তু মরার পরে এদের 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।